নবান্ন অভিযান ছিল আজ, সেই সব ছবি সেই সব খবর থাকবে। তবে প্রথমে একবার অভয় মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, সেই ছবি দেখব। এখান থেকে আমার সহকর্মী রয়েছেন অভিজিৎ, একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কালীঘাট চলো, অভয়া মঞ্চ তারা ডাক দিয়েছিল এই কালীঘাট চলো। নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে হাজরা মোড়ে প্রতিবাদীরা জমায়েত করেছে দীর্ঘক্ষণ ধরেই, এবং সেখান থেকে তারা যেটা বলছেন যে তাদের এই যে কালীঘাট চলোটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, তাই সমস্ত সময় তারা এই কথাই বলছেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও এখানে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্বিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, প্রথমে লোহার ব্যারিকেড দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার 20 মিটার দূরে স্টিলের ব্যারিকেড রাখা হয়েছে এবং তার পেছনে ওয়াটার ক্যানন বা জল কামান সহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে কেউ যদি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে তাহলে পুলিশ বাধ্য হয়ে অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখনো পর্যন্ত যে প্রতিবাদ, অভয়া মঞ্চের যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছে। অনেক সিনিয়র ডাক্তাররা তারা এখানে উপস্থিত হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের তরফ থেকে যেমন, WPDF এর তরফ থেকে যেমন চিকিৎসকরা এসেছেন, এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বিভিন্ন বা কলকাতার আশপাশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদীরা এখানে জমায়েত হয়েছেন। গান, প্রোগ্রাম, আবৃত্তি, তার মাধ্যমে তারা এখনো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছেন। গোটা হাজরা মোড় সম্পূর্ণ ঘিরে এই আন্দোলন চলছে বা অবস্থান বিক্ষোভ চলছে এবং এখনো পর্যন্ত হাজরা মোড় সম্পূর্ণ অবরুদ্ধ। তবে একটাই অত্যন্ত ভালো কথা যে গোটা বিষয়টাই এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। একদিকে পুলিশের পক্ষ থেকেও বারবার করে আবেদন করা হয়েছে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। পাশাপাশি অভয়া মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভকারীরা তারাও আবেদন করেন, তাদের নেতৃত্ব বারবার করে আবেদন করেছেন যে কেউ যেন আইন হাতে না তুলে নেয়। অর্থাৎ এখনো পর্যন্ত যে ব্যারিকেড গুলো করা হয়েছে সেই ব্যারিকেড ভাঙার কোন রকম প্রক্রিয়া দেখা যাচ্ছে না। তবে স্লোগান চলছে, গান হচ্ছে, কবিতা চলছে। আরজি করের যে নিগৃহীত ধর্ষিত জুনিয়র ডাক্তার, সেই জুনিয়র ডাক্তারের স্থিতিতে প্রত্যেকেরই একটাই বক্তব্য যে বিচারহীন সিবিআই, সিবিআই কে তদন্ত করে তদন্ত তাদের কোনো আস্থা নেই। সিবিআই এর প্রতি চূড়ান্ত ক্ষোভ উপরে উঠছে অভয়া মঞ্চের তরফ থেকে এবং সেই বার্তাই তারা দিচ্ছেন যে আগামী দিনে সিবিআই এর বিরুদ্ধে আরো বড়সড় আন্দোলনে নামতে হবে। এবং সেইভাবেই অভয়া মঞ্চের তরফ থেকে যে কালীঘাট চলতে ডাক দেওয়া হয়েছে, সেই কালীঘাট চলতে দেখা যাচ্ছে যে হাজরা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং হাজরা মোড় অবরুদ্ধ হয়ে দেখে এই প্রতিবাদ কর্মসূচির জেরে অভয়া মঞ্চের বিভিন্ন সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে এখানে দেখা যাচ্ছে যে প্রতিবাদ গঠিত হচ্ছে এবং তাদের একটাই বক্তব্য হতো যে সিবিআই যেভাবে তদন্ত চালিয়েছে সেই তদন্ত তাদের আস্থা নেই। এবং অভিজিৎ একটু সঙ্গে থাকো। হাজরা মোড়, পুলিশের ব্যারিকেড, আন্দোলন অবরুদ্ধ হাজরা মোড়। তাহলে গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছে? বিকেল 5টা বেজে গিয়েছে, এবার কোন দিক দিয়ে গাড়ি যাচ্ছে? যান কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? অবরুদ্ধ হাজরা মোড়ের ছবিটা ঠিক কি? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, 3টে থেকে অভয়া মঞ্চের আজকে জমায়েত এবং সেই সঙ্গে কালীঘাট চলো অভিযান ছিল। সেই মতো একদম 3:30 নাগাদ অভয়া মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, মোট 114টি সংগঠন এই অভয়া মঞ্চের সঙ্গে রয়েছে, তার মধ্যে পৌঁছেছে। এবং তারপরে যেটা দেখা গিয়েছিল যে দুটো লেয়ার, একদিকে হচ্ছে লোহার ব্যারিকেড করা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে লোহার গার্ডওয়াল দেওয়া হয়েছে এবং তারপরে জল কামান এবং কাদানের একটু সেল রাখা হয়েছে। এবং অভয়া মঞ্চের যারা সদস্য তারা পুলিশের সঙ্গে কথা বলেছিলেন, তারা বলেছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে যেতে চাইছেন, কিন্তু তারা জানিয়ে দিয়েছিলেন যে কোর্ট যেমনটা বলেছে, অর্থাৎ উচ্চ আদালত যেমনটা বলেছে, যে সেই মতোই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এবং তাদের কিন্তু যেতে দেওয়া হয়নি। এবং তারপরে যেটা দেখা গেল, ঠিক 4টে নাগাদ
যারা অভয় মঞ্চের যারা সদস্য ছিলেন তারা গোটা হাজরা মোড় তারা কিন্তু অবরুদ্ধ করে দিলেন, তারা অবরোধ করলেন। যেদিকে ওই হাজরা মোড় থেকে যেদিকে এক্সাইডের দিকে যাওয়া যায়, হাজরা মোড় থেকে যেদিকে কালীঘাটের দিকে যাওয়া যায়, এবং এক্সাইড থেকে যেদিকে রাসবিহারীর দিকে যাওয়া যায়, এবং হাজরা মোড় থেকে যেদিকে বালিগঞ্জের দিকে যাওয়া হয়, সেই রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তা প্রথমে বন্ধ ছিল, অর্থাৎ হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ ছিল। ঠিক যেটা দেখা গেল যে কিছুক্ষণ আগেই তারা বসে পড়লেন, শান্তিপূর্ণভাবে তারা বসে পড়লেন এবং তারা সেখানে স্লোগান তুলছে, এবং গোটা হাজরা মোড় যে চত্বর, সেই হাজরা মোড় চত্বর কিন্তু অবরোধ করে দেওয়া হয়েছে। এখন কোনো দিকে, অর্থাৎ হাজরা মোড় থেকে এক্সাইডের দিকে, হাজরা মোড় থেকে রাসবিহারীর দিকে, হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে এবং হাজরা মোড় থেকে বালিগঞ্জের দিকে, এই চারটে জায়গা, চারটে রুট, সেই চারটে রুট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হয়েছে হাজরা মোড়। তাহলে সেক্ষেত্রে এখন আর কিছুক্ষণ পরে 6টা বেজে যাবে অফিস টাইম, এইরকম একটা পরিস্থিতিতে সুদীপ্ত তাহলে এই যান চলাচল কিভাবে হচ্ছে? দেখো, একদিকে কলকাতা হাইকোর্ট যেমনটা জানিয়ে দিয়েছিল যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, সেই মতো পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে, ড্রোন চালিয়ে নিরাপত্তার ব্যবস্থা দেখা। আচ্ছা, কিভাবে নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে একবার শুনবো একবার। ধন্যবাদ। মঞ্চের কোনো পারমিশন নেই, যদি আইনের সঙ্গত জিনিস না হয় সেটা আমরা কিভাবে ওটা করতে পারবো? তো সেটা আমাদের যে অবজেকশন আছে সেটা আমরা জানিয়ে দিয়েছি। আমরা তাদেরকে আপিল করেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি, তারা ল অ্যাবাইডিং যে সিটিজেন আছেন তাদের গুড সেন্সেস আমরা আপিল করেছি কি তারা আইন মেনে চলবেন। মাননীয় হাইকোর্ট যেরকম বলেছেন কি আপনারা আইন মেনে পুলিশের যে ইনস্ট্রাকশনস, লিগ্যাল ইনস্ট্রাকশনস, লফুল ইনস্ট্রাকশন আছে সেটা মেনে চলবেন, সেটা আমরা তাদেরকে কমিউনিকেট করেছি। তারা নিজের মধ্যে কথা বলছেন, কথা বলে আমাদেরকে। আর এর আগের ছবি দেখাবো, আজ দুপুরের ছবি, নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের ছবি। সেই নবান্ন অভিযান যেখানে নির্যাতিতার মা বাবা তারা ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, শহরের বিভিন্ন জায়গা থেকে নবান্নমুখী ছিল জমায়েত, কিন্তু পুলিশ আগেই আটকে দেয়। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাখা ছিল, পুলিশের বাধা এবং সেখানে ধস্তাধস্তি, ব্যারিকেডে ধাক্কাধাক্কি করা হয়, কোথাও ইট দিয়ে ব্যারিকেডের শিকল ভাঙার চেষ্টা হয়, কোথাও দেখা গেল ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন কেউ। দুপুর 1:30 ফার্স্ট সেট। আবার দেখুন জমায়েত, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। বিচারের দাবিতে মা বাবাকে নিয়ে নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী, আর সেখানেই রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশ। পুলিশ আধিকারিকরা এখন জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল, সেই জোটে কংগ্রেসে ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে। বিরোধী দলনেতার আক্রমণ, জবাব দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো। কেন তাদের কাঠগড়ায় তুলছেন বিরোধী দলনেতা, প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকের। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ের ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়, অনিকেত মাহাতো তো শিয়ালদা কোর্টের বিচারক নয়, অনিকেত মাহাতো হাইকোর্টের বিচারক নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায় তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ের ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। তো সেই ন্যায় বিচারের জন্য আজ ন্যায় বিচারের দাবিতে আজ পথে
সেই পথের ছবি একবার দেখা যাক। সাঁতরাগাছি দুপুর 2টো, রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ যখন রাস্তা আটকে দেয়, ব্যারিকেড করে, তখন ইট দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা ছবি দেখুন। ব্যারিকেডের উপরে উঠে বসে পড়েছেন, কেউ পুলিশকে জুতো দেখাচ্ছেন, আবার কোথাও দেখা গেল পুলিশকে চুড়ি দেখাচ্ছেন কেউ। ডরিনা ক্রসিং থেকে নিহতের মা বাবাকে নিয়ে মিছিল শুরু করেন শুভেন্দু অধিকারী। ডরিনা ক্রসিং এ পুলিশের প্রথম ব্যারিকেড, সেখানে মিছিল থমকায়, তারপর রুট বদল করে মিছিল পার্ক স্ট্রিটের দিকে। আর এই ছবি দেখছেন সাঁতরাগাছির ছবি। দেখুন হাওড়া ময়দান, দুপুর 1:10, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। এবার পার্ক স্ট্রিট, দুপুর 1:30, দুপুর 1:45। আর এই নবান্ন অভিযানে পড়ুয়ার মা বাবা, নির্যাতিতা পড়ুয়ার মা বাবা তারা ছিলেন। নির্যাতিতা পড়ুয়ার মা অভিযোগ করছেন তিনি আহত হয়েছেন পুলিশের মারে। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই জন্য পুলিশকে গিয়ে প্রশ্ন করুন কেন আমাকে মেরেছে। আমি অনেকবার ডেকেছি, এখানে কে পুলিশ আধিকারিক আছেন আমি একটু তার সঙ্গে কথা বলবো, কেউ আসেনি কথা বলবো। এই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায় সেটাই আমাকে দেখাতে চায়? আমি তো বিচার নিয়েই ছাড়বো, আজকে তো আমি আর বাড়ি যাব না। এরপর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার মা, সেখানে তাকে দেখতে শুভেন্দু অধিকারী যান। এবং কুণাল ঘোষ তিনি দাবি করেন যে এরকম কোনো ঘটনা হতে পারত, এরকম কোনো কিছু হতে পারত, সে কথা তিনি আগেই বলেছেন। গতকালই তিনি দাবি করেছিলেন যে এই ধরনের কোনো অঘটন হয়তো ঘটতে পারত, আজ আবার বললেন। আমি গতকাল যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? আর এই নবান্ন অভিযানের মিছিল থেকে নিউ মার্কেটের তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে অভিযোগ উঠছে। অভিযোগ তো সেরকমই। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি অভিযোগ করছে তৃণমূল? শহর জুড়ে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছে, তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে বিজেপি, অভিযোগ। আবির, তৃণমূল কি অভিযোগ করছে? নিউ মার্কেটে তাদের পার্টি অফিস কারা ভেঙেছে, কিভাবে ভাঙচুর হয়েছে? তৃণমূলের বক্তব্য, যারা মিছিলে ছিলেন তারাই এই পার্টি অফিসকে ভাঙচুর করেছেন। তাদের বক্তব্য যে তারা অত্যন্ত সৌজন্য দেখাচ্ছেন, তাই তারা কোনো পাল্টা কোনো ঘটনা ঘটাচ্ছেন না, তারা চুপ করে বসে আছেন। কিন্তু যদি এই ধরনের কোনো আচরণ চলতে থাকে তাহলে সমস্যা তৈরি হতে পারে। তাদের বক্তব্য যে শান্তিপূর্ণ মিছিলের কথা বলা হচ্ছিল, এটা কি শান্তিপূর্ণ মিছিলের নমুনা? তাদের পার্টি অফিস কেন ভাঙচুর করা হলো? পার্টি অফিসের মধ্যে থাকা তাদের দলের নেতা নেত্রীদের ছবি কেন ছিঁড়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো? এ নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে বিজেপি কর্মীদের এতে প্ররোচনা রয়েছে, তাদেরই একাংশ এই রাস্তা দিয়ে মিছিল করে গিয়েছিলেন, তারাই এই পার্টি অফিসটিকে ভাঙচুর করেছেন। ধন্যবাদ।
যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি। যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে, এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না। তা বলে ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং যারা ভেঙেছে, যদি ভিডিও থাকে, পুলিশকে অনুরোধ করব যেখানে লুকিয়ে থাকুক, যত গর্তে ঢুকে যাক, ঘাড় ধরে সেগুলোকে বার করে আনতে হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। কোচবিহারের খবরে নজর রাখতে